আসসালামু আলাইকুম। আমি রুবিনা আক্তার শিলা, রুবিস ফ্যাশন থেকে আজকে আপনাদের দেখাবো কিভাবে একটা কোল বালিশের কভার আপনি তৈরি করতে পারেন। আমার বাসায় যে আনইউজ ওড়না আছে, আমি সেই ওড়নাটার ডিজাইন দিয়েই বানাবো। ওড়নাটাকে আমি মাপ দিয়ে নিয়েছি। আর কোল বালিশে যেহেতু ওড়নাটা পাশে আসছিল না, তো আমি 2 খণ্ড করে কেটে নিয়েছি যেন আমার লম্বা হয় এবং আমার পাশেও কুচি দেওয়া যায়। আমি ডাবল করে কেটে নিয়ে জোড়া লাগিয়ে নিয়েছি। দেন আমি গোল করে মাঝের অংশটা কেটে নিচ্ছি এবং আমি এইটাকে কুচি কুচি করে দিয়ে নিচ্ছি যেন কভারটা আমি বালিশটাকে এটার ভিতরে ঢুকাতে পারি। গোল চাকতির পাশে এই কুচি কুচিগুলো আমি এখন আরও বেশি কুচি দিয়ে ওই চাকতির চারপাশে জয়েন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, গোল চাকতিটার উপরে এরকম করে আমি এমনভাবে কুচিগুলো বসাবো যেন পুরোটা কুচি কাপড় এখানে ভরাট হয়ে যায় এবং লাস্টে যখন আমার কাজ শেষ হয়ে যাবে তখন আমি 2টা পাশ সেলাই করে নেব। 2টা পাশ সেলাই করার পরে গোল চাকতির আরেক পাশটা উল্টা পাশ থেকে ওটার বরাবর জয়েন করে নেব যেন দেখতে সেলাইটা বোঝা না যায়। এইভাবে আমি বাহিরের থেকে এরকম মুড়ে মুড়ে সেলাই করে নেব। এটা হচ্ছে ভিতরের পার্ট। আমার বালিশের কভার প্রায় শেষ। আমি এখন উল্টা করেই আমি 2 পাশ যেটা খোলা অংশ সেই খোলা অংশটা সেলাই করে নিব। সেলাইয়ের পর আমি নিচের অংশটা আবার মুড়ে নেব যেন আমি ওইটার ভিতরে ফিতা ঢুকাতে পারি। এবং ফিতা ঢুকানোর জন্য আমার একটু সাইডে এরকম ফাঁকা করে খোলা রাখতে হবে যেন আমি মোড়ার পরে ওই ফাঁকা রাস্তাটা দিয়ে আমি কোনো একটা দড়ি ঢুকাতে পারি। আমি একটা কালো ক্লিপের ভিতরে একটা ফিতা বা দড়ি নিয়ে আমি ভিতরে প্রবেশ করাচ্ছি এবং আমার শেষ পর্যায়ে আমার বানানো হয়ে গেছে। এখন আমি বালিশটাকে এটা ভিতরে ঢুকাবো এবং দেখতে মাশাআল্লাহ ভালোই লেগেছে। তবে বালিশের কভার একটু মোটা কাপড় হলে টেকসই হয়, যেহেতু ওড়না বেশি দিন হয়তো টিকবে না। যাই হোক, ঘরের তৈরি জিনিস দিয়েই ঘরের একটা প্রয়োজনীয় জিনিস বানালাম। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা নিজেরাও এরকম তৈরি করে নেবেন। যেরকম বালিশের মাপ সেই অনুযায়ী আপনি কাপড়টা নিয়ে নেবেন। ছোট বালিশ হলে ছোট কাপড় নেবেন। এখানে ইঞ্চি গজের কোনো দরকার নাই, মাপটা হলেই হয়। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। কেমন হয়েছে আশা করছি ভালো লাগবে আপনাদের। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।